নমস্কার বন্ধুরা, বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত। আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার প্রথম পাবার জন্য। এবার দেখুন বন্ধুরা, 19 তারিখ থেকে 20 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে। বন্ধুরা, 19 তারিখ কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 5টি জেলাতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে বন্ধুরা জলপাইগুড়ি, কোচবিহার বৃষ্টির সাথে 40 কিমি বেগে ঝড় হতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহ এই 3টি জেলাতেও বন্ধুরা 19 তারিখ বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে বন্ধুরা এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা 19 তারিখ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এই সকল জেলাগুলিতে বন্ধুরা 19 তারিখে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। যে কারণে বন্ধুরা আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে 19 তারিখ হলুদ সতর্কতা জারি করে রেখেছে। এছাড়া বন্ধুরা রাজ্যের বাকি জেলার দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এই সকল জেলাগুলিতে বন্ধুরা 19 তারিখ তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে বন্ধুরা হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে দিনের বিভিন্ন সময়ে। যে কারণে বন্ধুরা এই সকল জেলাগুলিতে তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর। এবার দেখুন 19 তারিখ সকাল থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। 19 তারিখ সকাল দিকে রাজ্যের দক্ষিণবঙ্গের অঞ্চলগুলিতে তেমন কোনো বর্ষণের সম্ভাবনা নেই এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বন্ধুরা খড়গপুর, কোলাঘাট, কলকাতা, আরামবাগ, চন্দননগর, বর্ধমান এই সকল জেলাগুলিতে বন্ধুরা সকাল দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া এই সকল অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সকাল দিকে দুর্গাপুর অঞ্চলে তেমন কোনো ভারী বর্ষণ হবে না এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বন্ধুরা ধানবাদ, মালদাহ এই জেলাতে ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে দিনাজপুর জেলাতে সকাল দিকে বর্ষণ হবে এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোচবিহার জেলাতে বর্ষণের পূর্বাভাস নেই। শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এই জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে সকাল দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বন্ধুরা বাংলাদেশের জেলার দিকে খেয়াল রাখলে দেখা যাবে যে কোন কোন জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলে বর্ষণের পূর্বাভাস নেই সকাল দিকে। বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, ঢাকা, কাপসিয়া, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী এই সকল অঞ্চলগুলিতে সকাল দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। তবে সিলেট আর শিলচর অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া বন্ধুরা রংপুর এই যে অঞ্চলেও বর্ষণের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। ময়মনসিংহর কিছু অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন 19 তারিখ দুপুর 1টার পর রাজ্যের কোন কোন অঞ্চলে বর্ষণ হতে পারে। 19 তারিখ দুপুর থেকে রাজ্যের দক্ষিণবঙ্গের অঞ্চলগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তাছাড়া খড়গপুর, কোলাঘাট, কলকাতা এই অঞ্চলে বর্ষণ হবে না। তবে চন্দননগর, আরামবাগের কিছু কিছু অঞ্চল বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর অঞ্চলে বর্ষণ হবে না। তাছাড়া বন্ধুরা ধানবাদ অঞ্চলে বর্ষণের পূর্বাভাস দিয়েছে দুপুরের পর থেকে এই অঞ্চলে বর্ষণ হবে। পুরুলিয়াতেও দুপুরের পর থেকে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই অঞ্চলগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা উপরদিকের জেলা যেমন মালদা, দিনাজপুর এই অঞ্চলে বর্ষণ হতে পারে দুপুরের পর থেকে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, গ্যাংটক এই অঞ্চলগুলিতে বন্ধুরা দুপুরের পর থেকে বর্ষণ নামবে এমনটাই আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে। এছাড়া বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দিকে লক্ষ্য করলে দেখা যাবে মাথাবাড়িয়া, বরিশাল, মদিরাপুর, ঢাকা এইসব অঞ্চলে 19 তারিখ তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তাছাড়া বন্ধুরা দেখা গেলে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, সিরসাবাড়ি এইসব অঞ্চলে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। সিলেট, শিলচর,
বাংলাদেশের কোনো অঞ্চলে ভারী বর্ষণের তেমন পূর্বাভাস নেই 19 তারিখে দুপুরের পর থেকে। এরপর দেখুন 19 তারিখ বিকালের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। 19 তারিখ বিকালের পর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো এছাড়া খড়গপুর অঞ্চলে বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চাকুলিয়াতেও বর্ষণের পূর্বাভাস রয়েছে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, বর্ধমান এই অঞ্চলে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে বাঁকুড়া জেলাতে বিকেলের দিকে বর্ষণ হতে পারে এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা পুরুলিয়া, ধানবাদ, দুর্গাপুর এইসব অঞ্চলগুলিতে বিকালের পর থেকে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। উপর দিকে জেলাগুলিতে খেয়াল করলে দেখা যাবে মালদা জেলাতেও বন্ধুরা বিকেলের পর থেকে বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনাজপুর, রংপুর, কোচবিহার এই জেলাগুলিতে বিকেলের দিকে বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বিকেলের দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর 19 তারিখে। তবে বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন জেলা খেয়াল করে দেখা যাবে মাদারীপুর, ঢাকা অঞ্চলে বিকেলের পর থেকে বর্ষণ শুরু হতে পারে 19 তারিখে এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগেরপুর এইসব অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে বর্ষণ হবে এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন কুমিল্লা, আগারতলা, ফরিদগঞ্জ, মতিরাহাট এইসব অঞ্চলে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে সিলেট, শিলচর এই অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার দেখুন বন্ধুরা 19 তারিখ রাতের দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। বন্ধুরা 19 তারিখ রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা খড়গপুর জেলার একাধিক অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, দুর্গাপুর এইসব অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে রাতের দিকে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এইসব অঞ্চলে বর্ষণের পূর্বাভাস নেই। এছাড়া বন্ধুরা ওপর দিকে জেলা যেমন মালদা জেলাতে রাতের দিকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি এইসব জেলাগুলিতে রাতের দিকে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই এমনটাই আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে। অপরদিকে বাংলাদেশের দিকে খেয়াল করলে দেখা যাবে মাথাবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, জেসোর, সালকিপুয়া, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, পাবনা, কাপসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, ময়মনসিংহ এইসব অঞ্চলগুলিতে তেমন কোনো ভারী বর্ষণ নেই রাতের দিকে। তবে শিলং, সিলেট এইসব অঞ্চলগুলিতে রাতের দিকে বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা বাংলাদেশের চিট্টাগণেতে রাতের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর দেখুন বন্ধুরা 20 তারিখ সকাল থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। বন্ধুরা 20 তারিখ সকালে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হবে। সঙ্গে বন্ধুরা 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 20 তারিখ সকালে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চাকুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, ধানবাদ, সিউড়ি এই সকল অঞ্চলগুলিতে বন্ধুরা অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই সকল অঞ্চলগুলির ওপর দিয়ে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে, বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 20 তারিখ সকালে কোলাঘাট, চন্দননগর, শান্তিপুর এইসব অঞ্চলগুলিতেও বন্ধুরা বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে বন্ধুরা কাটোয়া, মালদা এইসব জেলাগুলিতে সকাল দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। তবে উপর দিকে জেলা যেমন কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এই জেলাগুলিতে তেমন সকাল দিকে বর্ষণ হবে না এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের বিভিন্ন জেলা যেমন সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, ঢাকা, নাগেরপুর, পাবনা এইসব অঞ্চলে তেমন কোনো বর্ষণের সম্ভাবনা নেই। তবে সেনবাগ, চিট্টাগণ এই অঞ্চলে সকাল দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে কুমিল্লা জেলাতেও সকাল দিকে ভারী বর্ষণ হবে 20 তারিখে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে শিলং, সিলেট এইসব অঞ্চলগুলিতে বন্ধুরা 20 তারিখ সকাল থেকে বর্ষণ শুরু হবে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।